হ্যালো গাইস, আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের সাজেক ট্যুরের রাতের অভিজ্ঞতা নিয়ে। দিনের চেয়ে মেঘের রাজ্যের সাজেক ভ্যালি রাতেই আরো কয়েক গুণ বেশি সুন্দর। চতুর্দিকে লাইটিং, হিম শীতল নীরবতা, যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সন্ধ্যার পর থেকেই আপনার সাজেকের হেলিপ্যাড এরিয়ায় বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং পাহাড়ি খাবার পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার সন্ধ্যা নাস্তাটা এই স্ট্রিট থেকেই করে নিতে পারেন। বিভিন্ন ধরনের পাহাড়ি আইটেম, বাসে করে চা, বিভিন্ন ধরনের আচার, বিন্নি দানের ফিরনি সহ যাবতীয় খাবার এখানে রয়েছে। আপনি চাইলে একবারের জন্য হলেও টেস্ট করে দেখতে পারেন। আপনার অভিজ্ঞতার জন্য হলেও একবার টেস্ট করা উচিত বলে আমি মনে করি। এখানে সবগুলো দোকানেই মোটামুটি সেম আইটেমই ছিল, কিছুটা ভিন্ন ছিল, কিন্তু আর বাকি সব আইটেমই মোটামুটি সেম ছিল। এরপরে আপনি যদি এখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে চান, আপনারা কক্সবাজারে মোটামুটি যাই পান সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনারা আপনাদের পরিবারের জন্য কোনো উপহার সামগ্রী কিনতে চান, তাহলে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এখান থেকে উপজাতীয় বা আদিবাসী পোশাক, আদিবাসীদের বিভিন্ন ধরনের তৈরি খেলনা এখান থেকে কিনে নিতে পারেন। রাতের বেলা বিভিন্ন ধরনের রং বেরঙের লাইটিং এর জন্য এই সাজেক একটা ভিন্ন রূপ ধারণ করে। আমার কাছে দিনের তুলনায় রাতেই বেশি ভালো লেগেছে, কারণ রাতের বেলা তেমন বেশি ধুলাবালিও থাকে না। আপনি হাতের ডান পাশে যে স্থাপনাগুলো দেখছেন, এই স্থাপনাগুলো এখন আর কিছুই নেই, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে গাছের মধ্যে লাইট দেখছেন আর দূরের যে সকল রিসিটগুলো দেখছেন, এগুলা কিছুই এখন আর নেই, কারণ আমরা আগুন নামার ঠিক কয়েক সপ্তাহ আগে যাওয়ার কারণে এগুলো সবই পেয়েছিলাম, এবং এগুলো কতটা প্রাণবন্ত ছিল যা বলার বাইরে। ভাবতে অবাক লাগছে, যদি পরেরবার কখনো যাই এই সুন্দর দৃষ্টিনন্দন রিসোর্টগুলোকে আর কখনোই দেখতে পাবো না। হয়তোবা এর জায়গায় আরো বেশি আর্টিফিশিয়াল সুন্দর রিসোর্ট হবে, কিন্তু এইগুলো তো আর কখনো দেখার সুযোগ হবে না। সাজেকের একটা বড় ধরনের প্রতারণার নাম হলো এই ব্যাম্বু চিকেন। জাস্ট অল্প কিছু গ্রাম ব্যাম্বু চিকেন দিয়ে তারা অনেক বেশি টাকা নিয়ে নেয়, আর এর মধ্যে অনেক সময় টেস্টও পারফেক্ট থাকে না এবং ওয়েল কুকডও হয় না। তাই আপনারা ভালো রেস্টুরেন্টে খেলে এই সমস্যা এড়িয়ে চলতে পারবেন। আমি সাধারণত পর্যটন স্পটগুলো ঘুরতে বেরোলে অফ সিজনেই ঘুরতে পছন্দ করি, কারণ অফ সিজনে গেলে মানুষ কম থাকার কারণে আপনি পর্যটন স্পটটিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি সাজেকে আসেন তাহলে অবশ্যই রাতের সময়টা হোটেলে বসে অলস সময় কাটাবেন না। আপনারা সাজেকটা যেহেতু ছোট, সম্পূর্ণ সাজেকটা ঘুরে দেখতে পারেন, বিভিন্ন ধরনের রিসোর্ট ঘুরে দেখতে পারেন, সেটা আপনারা আরো বেশি ভালো উপভোগ করবেন। চলুন এবার একটু গান উপভোগ করা যাক। দোল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে চাঁদের আধার যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশে তবে সাগর ধারে হৃদয়ে মাঝে কবে বেঁধেছিলে বাঁধন ভালোবাসা তুমি কেন মনের গোচর
যেন মৃদু সুভাষে বিপুল পায়ের ঝিলিক পায়েল খানি বাজে। এটি হলো সাজেকের আর্মি ক্যাম্প। আপনারা যদি কোনো ধরনের সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই এখানে এসে সহযোগিতা নিতে পারেন। এখন আপনারা যে ফুটেজগুলো দেখছেন, এই ফুটেজগুলো দেখলেই আমার খুবই কষ্ট লাগে। আপনারা স্ক্রিনে যা যা দেখছেন তা কিছুই এখনই অবশিষ্ট নেই, সব শেষ, সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কত মানুষ, কত রিসোর্ট মালিক, কত স্থানীয় মানুষদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে একটা আগুনে, তা আল্লাহই ভালো বলতে পারেন। অপরিকল্পিত কটেজ নির্মাণ, অপরিকল্পিত উন্নয়নই সাজেক ধ্বংসের মূল কারণ। সো সামনের দিনগুলোতে সাজেক যদি এই বিষয়গুলো যদি ঠিক না করে তাহলে হয়তোবা আমরা এই সাজেকের সৌন্দর্য হারিয়ে ফেলবো। আর বাংলাদেশের পর্যটন স্পট থেকে সাজেকের নাম অতি দ্রুতই শেষ হয়ে যাবে। সো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।